প্রভু বিষ্ণু, আপনি এসেছেন প্রভু। আমার আমার এই সন্তানকে রক্ষা করুন প্রভু, না হলে ওই দুষ্ট কংস ওকেও হত্যা করবে। শান্ত হও বসুদেব, আমি তোমার সন্তানকে রক্ষার উপায় বলে দিতেই এখানে এসেছি বসুদেব। বলুন প্রভু। তুমি এখনই তোমার সন্তানকে নিয়ে গোকুলের অধিপতি নন্দ ঘোষের বাড়িতে যাবে। তার স্ত্রীও আজ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তুমি সেখানে তোমার সন্তানকে রেখে তার বদলে তাদের সন্তানকে নিয়ে ফিরে আসবে, আর কাল সকালে কংসের হাতে ওই কন্যা সন্তানকেই তুলে দেবে। কিন্তু প্রভু, নিজের সন্তানকে বাঁচাতে অন্যের সন্তানের প্রাণ সংশয় ঘটাবো, আর নন্দঘোষী বা তাতে রাজি হবে কেন? একটা মহান কাজ সফল করতে গেলে অনেক বলিদান দিতে হয় বসুদেব। নন্দ ঘোষও সেটা জানে। ভগবান বিষ্ণুর নির্দেশে বসুদেব সেই ঝড় জলের রাতেই তার সদ্যজাত শিশুপুত্রকে নিয়ে গোকুলের উদ্দেশ্যে রওনা দেয়। পৃথিবী তখন ঝড় বৃষ্টিতে ভেসে যাচ্ছে, আর সেই ঝড় বৃষ্টি থেকে বাঁচাতে বাসুকী নাগ ফনা মেলে দেয় ছোট্ট শিশুর মাথার উপরে। বসুদেব এগিয়ে চলে সমস্ত প্রতিকূলতাকে জয় করে। অবশেষে বসুদেব নন্দঘোষের বাড়িতে এসে পৌঁছয়, আর তার হাতে নিজের শিশুপুত্রকে তুলে দেয়। নন্দঘোষও ভগবান বিষ্ণুর আদেশ অনুযায়ী তার এবং তার স্ত্রী যশোদার সদ্যজাত কন্যা সন্তানকে বসুদেবের হাতে সঁপে দেয়। বসুদেব তার কৃতজ্ঞতা জানিয়ে ভোরের আলো ফোটার আগেই কারাগারে ফিরে আসে। আমি এসে গেছি, আমি এসে গেছি, আমি এসে গেছি। আমার শেষ শত্রুকে শেষ করতে আমি এসে গেছি। কই কই দেখি দেখি শত্রু মুখ দর্শন করি। দাও দাও আমার কাছে দাও। দেখো দাদা, এবারে আমার পুত্র নয় কন্যা সন্তান হয়েছে। তার মানে ভবিষ্যৎবাণী এমনিতেই ব্যর্থ হয়েছে। তুমি ওকে ছেড়ে দাও দাদা। কি কন্যা সন্তান? হ্যাঁ দাদা, এই দেখো। পুত্র হোক বা কন্যা, শত্রুর শেষ রাখতে নেই, তাই ঝুঁকি নেওয়ার কোনো প্রশ্নই নেই। মরতে তোকে হবেই। কে তুমি? তোমারই বন্ধু বেজে গোকুলে বাড়ি শেষে, তোমারে বন্ধু বেজে গোকুলে বাড়ি শেষে, তোমারে বন্ধু বেজে গোকুলে বাড়ি শেষে। না